সাবধান বইলা দিলাম, খুব সতর্ক। মামলা করলাম একজনের বিরুদ্ধে, এখন কিন্তু 21 জন হয়েছে। সবির এজহার লিখতে সময় লাগতেছে, পেন ড্রাইভের মধ্যে ডোয়ান লাগতেছে, লিঙ্ক সরব তুল্য গিয়াসউদ্দিন তাহিরি। আজ দুঃখের সাথেই বলতে হয়, একে একে করে প্রত্যেকজন আলেমের বিরুদ্ধেই গিয়াসউদ্দিন তাহিরি আজ মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি অলরেডি কিন্তু তাদের নাম পর্যন্ত মঞ্চে শত শত হাজার হাজার শ্রোতার মাঝে তার বক্তব্য উপস্থাপন করতেছে। মামলা দিল শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে। অপরাধ হলো একটাই, আমার রসুলকে নিয়ে কথা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শেখ আহমদুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন যে রসুল 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। আর গিয়াসউদ্দিন তাহিরের বক্তব্য যে আমার রসুল জন্মের পূর্ব থেকেই নবী। এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করে মামলা করা হলো শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে। শুধু তাই নয়, শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে এই গিয়াসউদ্দিন তাহিরি তার অসংখ্য কুরুচিপূর্ণ বক্তব্য, আলেম ওলামাকে সাধারণ মানুষের সামনে অশালীন ভাষায় বক্তব্য দিয়েছে গিয়াসউদ্দিন তাহিরি। শেখ আহমদুল্লাহকে বোবা শয়তান বলেছে, এমনকি জুতা দিয়ে মারবে এমন বক্তব্য সে দিয়েছে। এরকম অসংগতিমূলক কথা বলেই ক্ষান্ত হয়নি, শেষ পর্যন্ত সিলেটের একটি আদালতে গিয়ে মামলাও করে আসলো এই গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে। শেখ আহমদুল্লাহ কিন্তু নীরব, চুপচাপ, কোনো প্রত্যুত্তর এখনো পর্যন্ত করেনি। এই সুযোগে অলরেডি 21 জন আলেমের বিরুদ্ধে আবার নতুন করে চার্জশিট গঠন করতেছে। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী যে আরও 21 জন আছে, আমি তাদেরকে নিয়েও আমি মামলা করব। এটা হলো তার বক্তব্য, গিয়াসউদ্দিন তাহিরের বক্তব্য। তো শেখ আহমদুল্লাহ সহ আমরা দেখতে পাচ্ছি আমির হামজা, মুফতি আমির হামজা, এরপরে ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এরপরে আমরা দেখতে পারলাম যে মাওলানা তারেক মনোয়ার, আমরা দেখতে পারলাম মোল্লা নাজিমউদ্দিন, তারপর মাওলানা মুস্তাফিজুর রহমান, এরকম সহ মোট 21 জন আলেমের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে এই গিয়াসউদ্দিন তাহিরি। তো গিয়াসউদ্দিন তাহিরি মামলা করবে আর সবাই নীরব কেন? সব ওলামায়ে কেরাম চুপচাপ কেন? চুপচাপ কেন? তার এই মামলার যদি হয়ে যায়, এমনটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে যেমন করে মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করেছে এই কিন্তু মাজার পূজারীরাই। তারপর ডক্টর কাজী ইব্রাহিমকেও কিন্তু দেশ ছাড়তে বাধ্য করানো হয়েছে এই মাজার পূজারীরাই। মুহাক্কিক ওলামায়ে কেরামের নীরবতায় গিয়াসউদ্দিন তাহিরি কিন্তু অনেক উপরে উঠে গেছে। সবার এমন চুপচাপ করে থাকা মোটেও ঠিক হচ্ছে না, কারণ গিয়াসউদ্দিন তাহিরি তো ধরা, সে শিরককে প্রমোট করতেছে, শিরক, বেদাত, কুসংস্কার ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ডগুলো প্রচার করতেছে। এটা কিন্তু ব্যাপক আকারে এটাকে প্রমোট করতেছে। তো এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে সে যে শিরকিয়াতের এবং কুসংস্কার, মাজার পূজা, পীর পূজা ইত্যাদি ইত্যাদির যে কাজগুলো করতেছে, অলরেডি কিন্তু মুহাক্কিক ওলামায়ে কেরাম চিন্তা ভাবনা করলে তারা কিন্তু মামলা করতে পারে। তারা কিন্তু মামলা করতে পারে, এনি টাইমে মামলা করতে পারে, কারণ সে শিরক প্রমোট করে। এখন যদি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে যদি মামলা না করা হয়, তাহলে কিন্তু মুহাক্কিক ওলামায়ে কেরামদেরকে কিন্তু ছাড় দেবে না এই গিয়াসউদ্দিন তাহিরি। আমরা কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে বুঝতে পারছি, যখন শেখ আহমদুল্লাহর একটা বক্তব্য আর গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্য, দুই ধরনের বক্তব্য। শেখ আহমদুল্লাহ বক্তব্য দিলেন রসুল 40 বছর বয়সে নবী হয়েছেন, আর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্য হলো রসুল জন্মের পূর্ব থেকে নবী। আচ্ছা থাক, এখানে এতটুকু পর্যন্তই থাক। আমরা এই দেখলাম এই দুইজনের বক্তব্যকে নিয়ে দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক দলে দেখলাম বাংলাদেশের মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা আছে, তারা শেখ আহমদুল্লাহর বক্তব্যটাকে নিয়ে তারা গবেষণা করে তারা কথা বলেছে। প্রকান্তরে গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যটাকে নিয়েও এক শ্রেণীর কিছু আলেম তারাও কিন্তু কথা বলেছে। পক্ষ বিপক্ষ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখান পক্ষ এবং বিপক্ষের ভিতরে যদি নাস্তিকদের আনাগোনা থাকে, তাহলে বিষয়টা কেমন হয়? ঠিক এরকম একটি ঘটনা ঘটে গেছে। শেখ আহমদুল্লাহর বক্তব্যের বিরোধিতা করে এবং গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়ে দুজন ব্যক্তি
ব্যাপক সমালোচনা করেছে, অনেকগুলো কন্টেন্ট তৈরি করেছে, ফেসবুকে পোস্ট করেছে, ভিডিও তৈরি করেছে, আরও অনেক লেখালেখি হয়েছে। তার মধ্যে একজনের নাম হলো ব্যারিস্টার নিজুম মজুমদার, যার সম্পর্কে গোটা বাংলাদেশের মানুষ সহ গোটা বহির্বিশ্বের মানুষ জানে যে এই ব্যক্তিটি স্বঘোষিত ও অঘোষিত উভয় ঘোষিত সে একজন নাস্তিক। তার প্রত্যেকটি কথা ইসলাম বিরোধী, তার প্রত্যেকটি লেখা ইসলাম বিরোধী, ওলামা বিরোধী। নিজুম মজুমদার যখন গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ যখন নিয়েছে, বরং এমন কথা উঠে এসেছে যে গিয়াসউদ্দিন তাহিরি সঠিক বক্তব্য দিয়েছে আর শায়েখ আহমদুল্লাহ সঠিক বক্তব্য দেয়নি। আর অনেক কথা বলেছে এই নিজুম মজুমদার। আরেকজন ব্যক্তি গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়েছে, তার নাম হলো আসাদ নূর। আসাদ নূর সম্পর্কে আমি কিছু বলতে চাই না, বাংলাদেশের সব মানুষ জানে আসাদ নূরকে, তার পরিচয় কি, সে কি করে। আমি আসাদ নূরের ব্যক্তিগত একটি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল এবং পেজ আছে। আমি মানে ইচ্ছাকৃত, আমার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু আমার শুধু কোন ধরনের কন্টেন্ট তৈরি করে এই বিষয়ে দেখার জন্য আমি একটু নক দিলাম, ভিতরে ঢুকলাম। আমি দেখতে পারলাম তার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা লেখা পোস্ট সবগুলো হলো ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী। তো আমার এখানে কিছু প্রশ্ন আসে। সে কিন্তু নাস্তিক, কোনো ধর্মকে সে বিশ্বাস করে না, নাস্তিক কোনো ধর্মকে বিশ্বাস করে না। আমি তো একটা কন্টেন্ট দেখতে পারলাম না হিন্দু ধর্মের বিরোধী, একটা কন্টেন্ট আমি দেখতে পারলাম না যে খ্রিস্টান ধর্ম বিরোধী, একটা কন্টেন্ট দেখলাম না ইহুদি ধর্মের বিরোধী। আমরা কি বুঝবো এই আসাদ নূর সে শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বললেই মোটা অঙ্কের টাকা পায়, মোটা অঙ্কের টাকা পাচ্ছে? এই আসাদ নূরও কিন্তু গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়ে কথা বলেছে। মূল বিষয় হলো গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে উঠে পড়ে লেগেছে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, সব ওলামায়ে কেরাম চুপ কেন? সবার চুপ থাকা তো উচিত নয়। এখন যদি আমরা চুপ থাকি, দেখা যাবে গিয়াসউদ্দিন তাহিরি একে একে করে সবার বিরুদ্ধে মামলা দেবে। আর মামলা যদি দেয় সাইবার ট্রাইব্যুনালের মামলা, এটি একটি ভয়ানক মামলা। আর এই মামলাটা যদি দেয়, সেই আলেমকে দুর্বল করে ফেলবে। আমরা চাই না আলেমে আলেমে দ্বন্দ্ব লাগুক। তার সাথে আমার আকিদা ভুষ্ট, আকিদার ত্রুটি থাকতেই পারে, আকিদার গোলমাল থাকতেই পারে, তাই বলে তো তার ক্ষতি করা যাবে না। কারোর যদি সমালোচনা করতে হয় তাহলে গঠনমূলক সমালোচনা করতে হবে। কারোর বিরুদ্ধে যদি পদার্পণ করতে হয় তাহলে সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে পদার্পণ করতে হবে। আপনার একটা কথা, আপনার একটা লেখনী, আপনার একটা বক্তব্য যদি অন্যায়ভাবে কারোর উপর যদি পড়ে যায়, কিয়ামতের ময়দানে এর জন্য জবাবদিহিতা করতে হবে, 100% জবাবদিহিতা করতে হবে। আমরা চাই না এমন দ্বন্দ্ব, চাই না আমরা এমন কলহ বিদ্রোহ। আমরা চাই সবাই যেন এক প্ল্যাটফর্মে আসে, সবাই যেন এক প্ল্যাটফর্মে এসে সুন্দর করে আবার সেই পূর্বের মতন করে ইসলামী হুকুমত যেন কায়েম হয় আমার সোনার বাংলায়। এই আশা, এই প্রত্যাশা রেখেই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।